যখন বিস্ফোরণের ঘটনা ঘটছে এখনো পর্যন্ত এই দুই ভাই, বণিক পরিবারের দুই ভাই এখনো পর্যন্ত তাদের কোনো হদিশ পুলিশ পায়নি। তাদের বিরুদ্ধে অভিযোগ, মামলা রুজু হয়েছে, কিন্তু চন্দ্রকান্ত বণিক এবং তার ভাই সেই সময় ছিলেন কোথায়? এই যে অভিযোগ উঠছে যে পুলিশ গোটা বিষয়টা জানার পরেও অবৈধ কারবার মাসোহারার পরিবর্তে কার্যত চালাতে দিত, এই গোটা অভিযোগ নিয়ে চন্দ্রকান্ত বণিকের মা কি বলছেন একবার দেখুন। আমি ঠিক জানি না বাবা, কটার সময় আমি ঘুমিয়ে পড়ি, তারপরে ওই শুনতেছি তো ওই অবস্থা বাবা, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমি তারপরে অজ্ঞান হয়ে পড়েছি, আমি আর কিচ্ছু বুঝতে পারিনি বাবা। আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েছিল, পড়ে আমি আর কিছু বুঝতে পারিনি। ছেলে ছিল নি, বৌমা ছিল, আর ওই আমার শাশুড়ি ছিল, আর আমার স্বামী ছিল, আর ওই বৌমা নাতিপুতি ছিল। আগুন জ্বলে উঠেছে, উঠে ওই দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। ভাজি বানায় না, কিনে এনে বিক্রি টিক্রি করতো একটু হাত। জানিনি আমি কি ছিল বলুন। আর ওই ঘরের মধ্যে মানে বাজির কারবার ছেলে কতদিন ধরে করতো? ওই কিনে একটু আধটু কোনো ওকেশনে টানে বিক্রি করে আর কি। কোথায় কি মানা করতেন ছেলেকে, মানে বাড়ির মধ্যে এরকম বাজি? হ্যাঁ মানা করতো। না, সিলিন্ডার তো ফেটে গেছে। কোথায় ছিল সিলিন্ডার? রান্নাঘরে ছিল, দুটো রান্নাঘরে ছিল। মানে পাকা যে ঘর সেই? হ্যাঁ হ্যাঁ। না আমি জানি না, বলতে না আমি ওদের ঘরে যাই না, আমি টিভি দেখতে জন্য। এখন এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে, এই বাজি তৈরির আড়ালে কি তার মানে বোমা তৈরির কারবারও চলতো? এই প্রশ্নটা সামনে আসছে, তার কারণ ঘটনাস্থলের কাছে বস্তা ভর্তি বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনাস্থলের কাছে খড় দিয়ে ঢাকা বস্তা ভর্তি বোমা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফলত বাজির আড়ালে দিনের পর দিন বোমা তৈরির কারবার চলতো কিনা এইটা এখন খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। চন্দ্রকান্ত বণিকের কারখানাতেই কি এই বোমা তৈরি হতো? বস্তা বস্তা বোমা উদ্ধার হয়েছে এই বাড়ির কাছেই। এসব তো চোরাই কারবার, তো এগুলো এসব চোরাই কারবার না হলে কেন এই খড় চাপা দিয়ে রেখে যাবে? এখানে সব বোম, তো যে কোনো মুহূর্তে আবার দুর্ঘটনা। এসব বারুদ বোম, এ তো দুর্ঘটনার মূল কারণ তো এইগুলো। উনি যেমন গ্রিন বাজি ছিল তেমন গ্রিন বাজি বানাতো, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে উনি গ্রিন বাজির সঙ্গে সঙ্গে আমাদের ধারণা হচ্ছে উনি অন্য কোনো ধরনের বোম এখানে তৈরি করতে। কিন্তু ওনাকে এই ধরনের বোম তৈরি করার জন্যে কোনো না কোনো মানুষ সাহায্য করেছে, না হলে এত বারুদ এখানে আসতো না। এইবার আপনাদের সামনে রাখবো চন্দ্রকান্ত বণিকের বাজি কারখানার ছবি। ঠিক কি ধরনের বাজি কারখানা, কোথায় কি পরিমাণে বাজি তৈরির উপকরণ মজুদ রয়েছে, কার্যত উপকরণ থেকে বারুদে ঠাসা হচ্ছে সেই বাড়ি। আমাদের প্রতিনিধি ঘুরে দেখেছেন, দেখুন। এটাই হচ্ছে এই চন্দ্রকান্ত বণিকের বাজির কারখানা। পরপর দুটি ঘর রয়েছে, একটি ঘরের দরজা আমরা এসে দেখলাম খোলা রয়েছে, তারই পরিবারের সদস্যরা এই ঘরটির দেখিয়ে দিলেন। এখানেই চন্দ্রকান্ত বণিকের বাজির কারখানা। এখানে কাঁচামাল মজুদ করা রয়েছে প্রচুর পরিমাণে, আমরা দেখতে পাচ্ছি। এখানে নানান বাজি তৈরির সরঞ্জাম এবং তার পরিমাপের নানান পাত্র রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত কিছু এখানে বাজি তৈরির যা যা উপকরণ রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দড়ি রাখা রয়েছে, এখানে বাজির পরিমাপ করার জন্য নানান মাপের হাতা রাখা রয়েছে, নানান মাপের বিভিন্ন পাত্র রাখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাজি তৈরির কাঁচামাল এই বস্তার মধ্যে এখানে মজুদ রয়েছে। পরপর প্যাকেটে করে বাজি তৈরির নানান কাঁচামাল এখানে রাখা আছে এবং এখানে তারই পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ব্যাগের ভেতরে সেখানেও একই রকম বাজি তৈরির কাঁচামাল। এখানে একটি বড় বস্তা চোখে পড়ছে, সেখানে সম্ভবত এখানে কাঠকয়লা এবং অন্যান্য সোরা গন্ধক এই জাতীয় জিনিসপত্র পরপর বাক্সে রাখা রয়েছে। এখানে পরপর অসংখ্য বস্তা, অ্যাসবেস্টাসের একটা ছাউনি, আর এই ঘরের মধ্যে দুটো সুবিশাল ট্রাঙ্ক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই ট্রাঙ্কগুলি
খোলা অবস্থায়, দরজা যেরকম খোলা অবস্থায় আমরা মধ্যরাতে পেলাম, ট্রাঙ্কও খোলা। সেই ট্রাঙ্কের ভেতরে উকি দিলে সেখানে কিন্তু কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, দুটো ট্রাঙ্ক সম্পূর্ণ খালি। ট্রাঙ্কটি কখন খোলা হলো, কে খুললো এবং এই ট্রাঙ্কের ভেতরে কিছু ছিল কি না সেটা স্পষ্ট নয়। দুটো ট্রাঙ্কই আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ খালি রয়েছে। শুধুমাত্র বাজি তৈরির নানান উপকরণ, বারুদ, এই সমস্ত কিছু এখানে মজুদ করে রাখা রয়েছে এবং বাজি তৈরির সময় যে চালুনি ব্যবহার করা হয় সেই চালুনি এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে নানান বস্তায় নানান রাসায়নিক রাখা হয়েছে এবং এখানে আমরা তার ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরের বাইরে সেখানে মজুদ করে রাখা হয়েছে নানান মাপের এইরকমই খোল, যেগুলি বাজি তৈরিতে ব্যবহৃত হয়। এই বাজির খোল আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক বস্তা বাজির খোল এখানে রাখা হয়েছে। একটি ফায়ার এক্সটিংগুইশার এখানে আমরা দেখতে পাচ্ছি যে যার কাজ আদপে কি তা স্পষ্ট নয়। একটা ফায়ার এক্সটিংগুইশার এখানে রাখা রয়েছে 2 কিলো ওজনের এবং ম্যানুফ্যাকচারিং ডেট 2024, এক্সপায়ার ডেটের এখানে কোনো উল্লেখ নেই। এবং এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার এখানে দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে। এরকমই একটা বাজি তৈরির কারখানার হদিশ বাঁশবাগানের ভেতরে বাড়ির থেকে কিছুটা দূরে আমরা দেখতে পেলাম। এবং এই যে বাজি তৈরির কারখানা তার বাইরেও কিন্তু অসংখ্য উপকরণ, এখানে নানান বস্তা আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত বস্তা এখানে রাখা রয়েছে এবং সেই সমস্ত বস্তা বাঁশবাগানের পিছনের দিকের অংশে সেখানে ফেলে রাখা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই বস্তার গায়ে লেখা রয়েছে তিরুপতি কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড। এই বেশ কয়েকটি বস্তা, কমলা রঙের বস্তা এখানে চোখে পড়ছে এবং প্রত্যেকটারই গায়ে বারুদ লেগে রয়েছে। পরপর এখানে এই রকম বাজি তৈরির দুটি জায়গা তার রয়েছে, একটি বাঁশবাগানের এক ধারে, আরেকটি বাঁশবাগানের ঠিক অপর ধারে। যে কারখানাতে আমরা দাঁড়িয়ে রয়েছি তার ঠিক উল্টো দিকে আরেকটি কারখানা আমরা দেখতে পাচ্ছি, সেটা একেবারে মুখোমুখি দুটি কারখানা রয়েছে। প্রতীক রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।